গুড মর্নিং, শুভ সকাল। আমি সকালে এসেছিলাম বাঙ্গালপুরে, বাঙ্গালপুর। এই আমাদের একটা ফ্যামিলির একটা বামপন্থী বিশাল একটা ভোট আছে। আমার ফ্যামিলিতে 55টা ভোট আছে। এই 55টা ভোট পুরো সিপিএম জন্ম থাকতে একে কেউ হিলাতে পারবে না। অন্য কোনো গ্রামের মানুষ ভোট না দিলেও এই 55টা ভোট সিপিএমের হয়ে পড়বে ব্যালট বাক্সতে। কিন্তু আমাদের একটা ভোটের একটা আড়ত আছে, যেরকম মানুষ মাছ আড়তে মানে বিক্রি করতে যায়, সেরকম আমাদের একটা ভোটের আড়ত আছে। এই ফ্যামিলিকে আজ পর্যন্ত হিলাতে পারেন আর পারবেন না। আমরা যতদিন আছি, আমার আব্বা কাকারা তারও জন্মগত সিপিএম করে গেছে, আর আমারও তার ছেলেরা তারাও করতেছে। কিন্তু সমস্ত বাংলার মানুষকে বলছি, এসআইয়ের কাগজ প্রথমে একটা অরিজিনাল কপি দুটো জেরক্স করে ফেলবেন। জেরক্স কপিতে আপনারা আগে ফিল আপ করবেন, কমপ্লিট হলে তবে শেয়ার করবেন সমস্ত বাংলার মানুষকে। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। বাংলার মানুষের স্বার্থে বলছি, 2026-এ এদেরকে আর ভোট দেবেন না। পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলছে। আর আপনাকে আমাকে মানে চিতায় তুলে দেবার বাংলা পুরো শ্মশান হয়ে গেছে। প্রত্যেক মানুষকে এরা হ্যারেজমেন্ট করে মারছে, আর প্রত্যেক মানুষকে এরা চিতায় তুলে দিয়ে। মানুষের পকেটে টাকা নেই, গরিব মানুষের কাজ নেই। একটা মোবাইল লিঙ্ক করছে, 200 টাকা করে নিচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি, একটা সংশোধন করছে 100 টাকা করে নিচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। একটা আধার কার্ড করছে 500-600 টাকা করে নিচ্ছে। মানে কোনো প্রতিবাদ, কোনো গল্প নেই। সমস্ত বাংলার মানুষকে বলছি, 2026-এ 34 বছরে বাংলাকে ফিরে নিয়ে আসুন। 200 টাকা আপনার একটা ভোটের মূল্য নয়। 1 বছর এই 200 টাকার আশা ছাড়ুন। 200 টাকার আশা ছেড়ে দিয়ে বাংলাকে লালে লাল করে দিন। মানুষের নতুন জীবন ফিরে আসুক, ছেলেমেয়েরা চাকরি পাক, লেখাপড়া শিখে পরীক্ষা এসএসসি পরীক্ষা চালু হোক। এইটাই সমস্ত মানুষের কাছে আমার অনুরোধ। আপনারা আর ভুল পথে চলবেন না। ওরা অনেক প্রলোভন দেখাবে। এই ভোট এসে গেছে, ওরা অনেক বলে আপনার বাড়ি এসে গেছে, এই আপনাকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে, এই 100 দিনের কাজ চালু, 100 দিনের কাজ চালু হবে না। এটা সব ঢপবাজি কথা আরম্ভ করেছে। হ্যাঁ, এনআরসিতে সই করেছিল মমতা ব্যানার্জি, আর এখন ওরা সিপিএমের দই দিচ্ছে, বলে সিপিএম সই করে। আরে ভাই, 15 বছর তো সিপিএম নেই, সিপিএমটাকে তো সই করে এলো। এইসব মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে, এ থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা খুব সাবধান। কিন্তু আগামী দিনে আমি বলছি, এই বাংলাকে বাঁচাতে গেলে আপনার আমার সহযোগিতা দরকার। কোনো নেতামন্ত্রী পারবে না। জনগণ ছাড়াই বাংলাকে কেউ বাঁচাতে পারবে না। আপনাকে আমাকে রুখে দাঁড়াতে হবে, প্রত্যেক গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম। নইলে আগামী দিনে খারাপ শেষ থাকবে না। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করি।